আমরা একটু ফ্রান্স ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই। ইরাক প্রতিপক্ষ হিসেবে আসলে ততটা ফাইট দিতে পারবে না, একটু দেখাতে চাই ফ্রান্সের একাদশ কেমন হতে পারে। ফ্রান্স গত ম্যাচে কিন্তু সেনেগালের সঙ্গে প্রথমার্ধে কিছুটা স্ট্রাগল করলো, এর পরবর্তীতে দারুণ পারফরমেন্স করেছিল। ফ্রান্সের একাদশে একটু পরিবর্তনও থাকবে, একটি তো পরিবর্তন থাকছে আমরা যতদূর জানি, সেটা দুটিও হতে পারে। আমরা যদি তাদের সেট আপটা দেখি, তারা 4-2-3-1 মিডফিল্ডে নিয়ন্ত্রণ রেখে খেলতে চায়। গত ম্যাচে 12 নম্বর যেই জায়গাটা আছে, অর্থাৎ আক্রমণ ভাগে লেফট সাইডে যে লেফট উইংয়ের আক্রমণটা, সেখানে আমি বারকোলাকে রেখেছি। গত ম্যাচে এখানে ডেজরি ডুও খেলেছিলেন, তিনি পারফরমেন্সটা ভালো করতে পারেনি। তো এমবাপ্পের পেছনে থাকবেন ডেম্বেলে এবং ওলিসে থাকবেন তার ডাইন সাইডে, এবং বাম পাশে থাকছেন বারকোলা। মাঝমাঠে রেবি এবং চুয়ামেনিরই থাকার কথা। এছাড়া লেফট ব্যাক যেই জায়গাটা আছে, সেই জায়গাটাতে আসলে পরিবর্তন আসতে পারে। গত ম্যাচে এখানে থিও হার্নান্দেজ খেলেছে, এই ম্যাচে লুকাস ডিগনিরও খেলার একটা সুযোগ আছে, যেহেতু থিও অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এছাড়া উইলিয়াম সালাইবা এবং উপমাকানুই থাকছে, এর বাইরে আসলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে এই ম্যাচে তারকা পারফর্মার বা আপনার দৃষ্টি রাখতে হবে কিলিয়ান এমবাপ্পের দিকে। আমরা এমবাপ্পের কিছু ইনফরমেশন দেখাতে চাই। এমবাপ্পের কিছু ইনফরমেশন আছে। এমবাপ্পে কিন্তু দারুণ স্ট্রাইকার, ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে গেছেন ইতিমধ্যেই। তিনি অলিভিয়ার জিরুকে ক্রস করে এখন ফ্রান্সের হয়ে সর্বকালের টপ স্কোরার হয়েছেন গত ম্যাচে। একটু আমাদের হাতে তথ্য আছে, একটু দেখাতে চাই। তিনি ফ্রান্সের হয়ে 99 ম্যাচে 58 গোল করেছেন। জিরু ছিলেন এতদিন 57 গোল করে, গত ম্যাচেই তিনি টপকে গেছেন জিরুকে। এবং বিশ্বকাপে 15 ম্যাচে তার 14 গোল। লিওনেল মেসির ঘাড়ের কাছে কিন্তু তিনি নিঃশ্বাস ফেলছেন। লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপে এসে 16 গোল। তো এমবাপ্পের দিকে দৃষ্টি রাখতে হবে। আরেকজন ফুটবলারকে আমি দেখব, তার দিকেও দৃষ্টি রাখবেন আপনারা, মাইকেল ওলিসে। তারও একটা কার্ড আছে আমাদের। তিনি রাইট উইঙ্গে আসলে এমবাপ্পের ডান হাত বলতে পারেন। এমবাপ্পের যেমন ডিপল আর্জেন্টিনার জন্য কাজ করে থাকে, ওলিসে সেটা এমবাপ্পের জন্য হতে পারে। ডিপল যেমন আসলে মেসিকে সহায়তা করে থাকে, তিনি ভালো গোলও করে থাকেন। 18 ম্যাচে 7টি গোল করেছেন, কিন্তু তার অ্যাসিস্ট এবং রাইট সাইড দিয়ে আক্রমণ, আপনি ওলিসের দিকে যদি দৃষ্টি রাখেন, তার খেলাটা যদি অনুসরণ করেন, হতাশ হবেন না। এই ফুটবলার আপনাকে মুগ্ধ করতে বাধ্য।